এইভাবে আজ গৌর সুন্দর আমার নদিয়ার মাঝে কীর্তন করিতে করিতে চলেছে প্রভাত কালে। আর সেই বাবা পুত্রের এক দ্বিজ দম্পতি বসবাস করতেন। সেই দ্বিজ দম্পতির নাম হলো বসুদেব দত্ত, তার স্ত্রীর নাম হলো পদ্মাবতী। এদের সন্তান আদি নাই বলে প্রত্যেক দিন ওই নারায়ণ শিলার কাছে বসে বসে হে নারায়ণ বলে চোখের জলে বন্ধু হাসতে থাকে। খুবই অভাব দারিদ্রতা। বসুদেব কি করে প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। যেদিন ভিক্ষা হয় সেদিন তার সেবা হয়, আর যেদিন হয় না সেদিন বাড়িতে সেবা হয়। তাই সেই বসুদেব সেই নাম হলো পদ্মাবতী। সেই পদ্মাবতী মা আমার দারিদ্রতা একটা কাপড় পরে, সেই একটা কাপড় কি করে মা আমার সেই কাপড়টাকে লাগলো অবস্থায় খুলে শুকাতে দেয়। যখন সেই কাপড়টা শুকিয়ে যায় তারপর সেই কাপড়টা মা তবু কিছু বলে না। অভাব অনটনে যাই হোক ক্ষুধার জ্বালা সইবে, কিন্তু দুটি কোনদিন বলে না। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, একটা সংসার সুখের হয় রমণীর গুণে, আর একটা সংসার ধ্বংস হয় একটা নারীর কারণে। তাহলে রমণী কাদের বলা হয়? ওই জমা একবেলা খেতে পায় আর একবেলা হয় না, একটা কাপড় সেটা করতে দেয় আবার পরক্ষণে পরে, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলে না যে আমার এটা নাই সেটা নাই। কোনোদিন কিচ্ছু বলে না, মুখ ফেটে যায় অন্তরে কাঁদে। আমি নিচে গেলে বলে শুয়ে যাব রমণী স্বামীর সুখে সুখ স্বামীর দুঃখে দুঃখ, আর একটা সংসার নষ্ট হয় একটা নারীর কারণে। তাহলে নারী কাদের বলা হয়? মা নারী তাদের বলা হয়। এইসব নারীদের মাগো ঘুম ভাঙবে সকালবেলা নয়, যখন 9টা বাজবে ঘুম থেকে উঠবে। এদেরকে বলে না। ঘুম থেকে উঠে দেখবে শাশুড়ি মায়ের কাজগুলো সব ঠিক হয়ে যাচ্ছে কিনা। ওই বিছানা থেকে শাশুড়ি মাকে বলবে মা আমার চাটা দিয়ে যাও। সেই শাশুড়ি মা আমার মিথ্যা মা আমার ধরিতে ধরিতে গিয়ে সেই বৌমাকে চাটা দেবে, তো কিছু বলে না। বৌমা সকাল করে একটু ওঠার চেষ্টা করবে, শরীর ভালো থাকে, এইটুকু বলে। এইসব নারী বাবা যাদের ঘরে থাকবে, যদি স্বামীর কোটি কোটি টাকা থাকে না, সেই টাকাকে এরা খেয়ে ফেলবে, কারণ এরা হলো না খুশি। যতই টাকা দাও মন ভরবে না। একটা সংসার নষ্ট হয় একটা নারীর কারণ।